হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা ড্রাই চাটনির রেসিপি শেয়ার করব, যেটা কিনা বড়া পাওয়ের সাথে সার্ভ করা হয়। বড়া পাওয়ের রেসিপিটা আমি আমার চ্যানেলে আগেই আপলোড করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এতে আমি কিছু বাদাম ড্রাই রোস্ট করব। মিডিয়াম ফ্লেমে আমাকে রোস্ট করতে হবে, ভালো করে রোস্ট করে নেব। বাদামগুলো আমার রোস্ট হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। এবার 3টে শুকনো লঙ্কাকেও আমি ভালো করে রোস্ট করে নেব। লঙ্কাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এটাকেও আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার এতে আমি 10-12 কোয়া রসুনকেও হালকা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। রসুনটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। এবার এতে আমি কিছুটা নারকেল ভালো করে হালকা নাড়াচাড়া করে নেব, একটু লাল করে ভেজে নেব। এখানে আপনারা যদি ড্রাই কোকোনাট পান, সেটাকেও গ্রেট করে এরকম নাড়াচাড়া করে নিতে পারেন। আমি যেহেতু ড্রাই কোকোনাট পাইনি, তাই এটা আমি ফ্রেশ কোকোনাটটাকে গ্রেট করে নিয়ে এটাকে আমি করছি। ট্রেডিশনালি এটাতে ড্রাই নারকেল পড়ে। নারকেলটা দেখুন আমার কত সুন্দর করে ড্রাই রোস্ট হয়ে গেছে, পুরো লাল করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে বেড়ে নিয়ে ঠান্ডা করে নেব। সবকিছু খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো নুন দেব, দিয়ে এটাকে শুকনো ব্লেন্ড করে একটা ড্রাই মশলা তৈরি করে নেব। এই ড্রাই কোকোনাট চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন কত সহজেই তৈরি করে ফেলা যায় এই ড্রাই স্পাইসি চাটনিটা। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।